আজ আমি আপনাদের পরিচয় করাবো পৃথিবীর এক আদিমতম টুকরের সঙ্গে, যা সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় আনুমানিক 100 থেকে 150 কোটি বছর আগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বুরাই হিল আসলে ভারতের এক প্রাচীন ভূখণ্ড। ছোটনাগপুর মালভূমির অংশ এটি। বৈজ্ঞানিক দিক থেকে বিচার করলে এই অঞ্চলটি প্রিক্যাম্বিয়াম যুগের গ্রানাইট এবং নীচ শিলা দ্বারা গঠিত। এর মানে হলো আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন বছর, অর্থাৎ 100 থেকে 150 কোটি বছর পূর্বে যখন টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে এবং ভূগর্ভস্থ গলিত ম্যাগমা ঠান্ডা হয়ে এই পাহাড়গুলির জন্ম হয়। এখানে এখনও এরকম 7টি পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে 1.5 বিলিয়ন বছরের পুরাতন ইতিহাস বুকে নিয়ে। আজ আমরা যে বুড়াই পাহাড়ের চূড়ায় উঠতে চলেছি তা কিন্তু হিমালয়ের থেকেও 100 কোটি বছরের প্রাচীন। যখন পৃথিবীতে মানুষ কেন, কোনো বহুকোষী জীবের সূচনা হয়নি। প্রিক্যাম্বিয়াম অর্থাৎ আদিম যুগে যখন এই শিলাগুলি তৈরি হচ্ছিল, তখন পৃথিবীতে ডাইনোসর বা কোনো স্তন্যপায়ী প্রাণীরই জন্ম হয়নি। এমনকি স্থলভাগে কোনো গাছপালাও ছিল না। তখন জীবন কেবল সমুদ্রের বুকেই সীমাবদ্ধ ছিল। এককোষী ব্যাকটেরিয়া, নীলচে সবুজ শৈবাল, সাইনোব্যাকটেরিয়া ছিল তখনকার প্রধান জীব। যুগের পরিবর্তনের সাথে এখানে টাইলোবাইট ও প্রাচীন জলজ জীবের বিবর্তন ঘটে। কোটি কোটি বছর পরে কার্বনিফিকেশন ও জুরাসিক যুগে এই ঝাড়খণ্ডের অঞ্চলটি পরিণত হয় এক বিশাল এবং ঘন আদিম অরণ্যে। এখানে রাজত্ব করত বিশাল আকৃতির ফার্ন জাতীয় উদ্ভিদ, সাইকাড এবং আদিম গাছপালা। কালক্রমে এই গাছপালা মাটির নিচে চাপা পড়েই আজকের ঝাড়খণ্ডের বিখ্যাত কয়লা খনির সৃষ্টি হয়েছে। বুরাই হিলের চারপাশে মাটি ও শিলা সেই ইতিহাসের নীরব সাক্ষী। ছোটনাগপুর মালভূমির এই অঞ্চলে প্রস্তর যুগ, স্টোন এজ এবং চ্যালকোলিথিক পিরিয়ড অর্থাৎ তাম্রযুগের মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। এই পাহাড়গুলো গুহায় হয়তো একদিন আদিম মানুষের আশ্রয়স্থল ছিল। পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা এই নদীটির নাম চিত্রা। স্থানীয় আদিবাসীরা নদীটিকে বুরাই নামে ডাকে। এই বুরাই নদীটিতে কিন্তু সুন্দর একটি বাঁধ আছে। যদি বিকালে যান তাহলে এই বাঁধের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সূর্যাস্তের সময় পাহাড়ের ওপর থেকে দূরে জঙ্গল এবং আদিবাসী গ্রাম আপনার মনকে ভরিয়ে তুলবে। সাথে চিত্রা নদী এক অন্য মাত্রা জুড়ে দেবে ছবির ক্যানভাসে। তবে এখানকার পাথরগুলি দেখলেই বোঝা যায় যে এগুলি আগ্নেয় শিলা দ্বারা তৈরি। পাহাড়ের মধ্যে থাকা শক্ত পাথরগুলি আলাদা হয়ে যায় যুগ যুগ ধরে সূর্যের তাপে বিভিন্ন প্রসারণ গুণাঙ্কের কারণে। শক্ত পাথরগুলি আলাদা হয়ে যাওয়ার কারণে পাহাড়ের ভেতরে এইরকম খাঁজের গর্ত সৃষ্টি হয়েছে। বলি, এই পাহাড় দেখতে আসবেন কিভাবে? এখানে আসতে হলে মথুরাপুর হল্ট স্টেশনটিতে নেমে 10-12 কিলোমিটার গাড়ি ধরে আসলেই আপনি পৌঁছে যাবেন এই পাহাড়ে। তবে এই স্টেশনে নামার সব থেকে অসুবিধা, এখানে সব ট্রেন থামে না এবং ফ্রিকোয়েন্টলি গাড়ি পাবেন না। তাই আপনারা নামুন মধুপুর জংশনে এবং সেখানে প্রায় 30 কিলোমিটার যে কোনো একটি গাড়ি রিজার্ভ করে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসুন এই পাহাড়ে। পথে আসার সময় পলাশ এবং মহুয়া ফুলের গাছ আপনাকে স্বাগত জানাবে। আমি অক্টোবর মাসে গেছিলাম, তাই সেই জন্যে তখন পলাশ ফুল ফোটেনি। আপনারা যদি এপ্রিল মে মাসের দিকে আসেন তবে প্রচুর পলাশের দেখা পাবেন। এখানকার মানুষ, আদিবাসী মানুষজন খোলামুখ খনি থেকে কয়লা আরোহণ করেন এবং সেগুলি বস্তায় ভরে সাইকেলে চাপিয়ে প্রায় 150-200 কেজি কয়লা সেই সাইকেলটিকে হাঁটিয়ে নিয়ে যান বাজারে বেচতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অহরহই দেখা মিলবে এদের। এই সামনের সাইকেল চালিয়ে যাওয়া ব্যক্তিটি কয়লা নিয়ে যাচ্ছেন। ভূপ্রকৃতি, ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন পৃথিবী
ও মানব সভ্যতার বিবর্তনের এক অনন্য নিদর্শন। এটি একটি প্রকাণ্ড একক গ্রানাইট বা নির্জাতীয় শক্ত শিলা দ্বারা গঠিত পাহাড়, যাকে বলা হয় মনোলিথিক রক। কোটি কোটি বছর ধরে গাঠনিক পরিবর্তন, আবহাওয়া এবং ক্ষয়কার্যের ফলে এটি আজকের এই রূপ ধারণ করেছে। বুড়াই পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য হল এর গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বেশ কিছু প্রাচীন গুহা বা গুহার মতন খাজ। প্রাচীনকালে আদিম মানুষ বা প্রাগৈতিহাসিক যুগের শিকারীরা প্রাকৃতিক গুহাগুলিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বন্যপ্রাণীদের হাত থেকে বাঁচতে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতেন। পাহাড় সংলগ্ন এলাকা ও ছোটনাগপুর অঞ্চলের বিভিন্ন অংশ থেকে প্রত্নতাত্ত্বিক প্রাচীন প্রস্তর যুগ, পেলিওলিথিক এবং নিওলিথিক পাথরের হাতিয়ার এবং কুঠার খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে যে এখানের প্রাচীন পৃথিবীর মানব সভ্যতার প্রাথমিক বিকাশ ঘটেছিল। বুড়াই পাহাড়ের ঠিক পাশেই একটি বিশাল জলাশয় বা নদী অববাহিকা রয়েছে। প্রাচীন পৃথিবীর পরিবেশ বোঝার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূবিজ্ঞানীদের মতে আদিম সভ্যতার মানুষের পাহাড়ের গুহাকে বাসস্থান এবং সংলগ্ন জলাশয়কে পানীয় জল ও শিকারের উৎস হিসেবে ব্যবহার করত। এই অঞ্চলের টেকটনিক গঠন এবং মাটির স্তর পরীক্ষা করে প্রাচীনকালের জলবায়ুর পরিবর্তন ও এই অঞ্চলের উদ্ভিদকুলের বিবর্তন সম্বন্ধে বিশেষ ধারণা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে বুড়াই হিল কেবল একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং এটি প্রাচীন পৃথিবীর এমন একটি ভূতাত্ত্বিক দলিল, জিওলজিক্যাল আর্চিভ বা কোটি কোটি বছরের টেকটনিক ইতিহাস এবং হাজার হাজার বছরের প্রাচীন মানব সভ্যতার গল্পকে নিজের বুকে ধরে রেখেছে একটি টাইম ক্যাপসুলের মতো। এইসব প্রাচীন গুহাগুলোই কে জানে হয়তো কোনো সময় থাকতো আদিম মানুষ। অতীতে এই ইতিহাসের টানে দুবার এসেছিলাম এখানে। যেদিন আসলাম বিকালবেলায় এবং পরের দিন পাহাড়ের ডাকে দুপুরে না এসে পারলাম না এখানে। সেদিনই রাতে টিকিট কাটা ছিল বাড়ি ফেরার। এই ধরনের গুহা বহু জায়গায় দেখতে পাবেন এই পাহাড়ে, এবং পাহাড়ের গায়ে বহু ফাটলও চোখে পড়বে। আর একটা কথা বলি, সূর্যের তাপে, সূর্যের কিরণের সঙ্গে সঙ্গে পাহাড়ের যে রং বদলায় তা এইবারকার ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আদিম জনগোষ্ঠীর মানুষ এখানে বসান বিচার সভা। গ্রাম প্রধান এবং গ্রামের লোকজন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন এখানে। কালকে বিকালে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তার রং ছিল বাদামি রঙের। আজকে ঠিক দুপুরবেলায় পাহাড়ের এই অঞ্চলের রং হয়ে গেছে ধূসর বর্ণের। সাঁওতাল, মুন্ডা, এখানকার এইসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ উদয়াস্ত পরিশ্রম করেন। ধর্মক্লান্ত দেহে বাড়ি ফেরেন, কিন্তু যুগ যুগ ধরে তাদের এই নিরলস পরিশ্রমেও তাদের অর্থনৈতিক সচ্ছলতা কিছুতেই ফিরে আসে না। তখন তারা এই পাহাড়ের উপর অবস্থিত মন্দিরটিতে আর্জি জানান দেব বিগ্রহের কাছে। পাথরের প্রকৃতির রুক্ষ দেওয়াল আর ভেতরের এক অদ্ভুত ঐশ্বরিক নীরবতা লক্ষ্য করা যায় মন্দিরটিতে। স্থানীয় মানুষের বিশ্বাস, পাহাড়ের এই কঠিন রূপ যেমন বাইরের ঝড়ঝাপটা থেকে এই অঞ্চলকে আগলে রাখে, ঠিক তেমনই আড়াল করে রেখেছে এখানকার আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষজনকে। বছরে একবার ফসল ফলে বৃষ্টির সময়। আজকের আধুনিক সভ্যতা এবং আধুনিক মানুষের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য এই সমস্ত পিছিয়ে পড়া মানুষজন প্রত্যেক মঙ্গলবার মন্দিরের সামনে পাঠা বলি দেয়। মন্দির প্রাঙ্গণ বলির রক্তে ভিজে ওঠে। যাই হোক, প্রতি বছর অঘ্রাণ মাসে এখানে একটি বিশাল আদিবাসী মেলার আয়োজন করেন আদিবাসীরা।
যেটি বুড়াই মেলা নামে পরিচিত। অনেকে নবান্ন মেলা নামেও ডাকেন এই মেলাকে। সেই সময় এই অঞ্চলের চাষিরা তাদের মাঠের নতুন ফসলের অন্ন প্রথম মা ক্ষুধাশ্বরীকে উৎসর্গ করেন, যাতে আগত বছরে ভালো ফসল ফলে। স্থানীয় লোককথা এবং ইতিহাস অনুযায়ী এই অঞ্চলটির সঙ্গে প্রাচীনকালের ঋষিমুনি এবং প্রাচীন উপজাতি সংস্কৃতির গভীর যোগাযোগ রয়েছে। পাহাড়ের গায়ে প্রাচীন গুহাগুলির দেওয়ালের খোদাই থেকে যার স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পাই। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম বুড়াই ড্যামের উদ্দেশ্যে। গান্ডোয়াল্যান্ড এবং বুড়াই হিলের সম্পর্কটি মূলত কয়েকশো কোটি বছরের পুরাতন ভূতাত্ত্বিক ইতিহাসের মেলবন্ধন। বুড়াই হিল যে অঞ্চলের অংশ, সেই অঞ্চলটি প্রমাণ করে যে ভারতীয় উপমহাদেশের একসময় প্রাচীন এই বিশাল সুপার কন্টিনেন্ট বা সুপার মহাদেশের অংশ ছিল। আজ থেকে প্রায় 14 থেকে 20 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রে আজকের মতন ছিল না। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং ভারতীয় উপমহাদেশের এই সমস্ত ভূখণ্ড একসাথে জুড়ে একটি বিশাল মহাদেশ গঠন করেছিল, যার নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড। এই ছোটনাগপুর মালভূমি হল ভারতীয় উপদ্বীপীয় শিল্ডের ইন্ডিয়ান পেনিনসুলা শিল্ডের অন্যতম প্রাচীন অংশ, যা সরাসরি প্রাচীন গন্ডোয়ানা ভূখণ্ডের রেমনেন্ট, অর্থাৎ বুড়াই হিল যে মাটির ওপর দাঁড়িয়ে আছে তা কোটি কোটি বছরের পুরানো গন্ডোয়াল্যান্ডের অংশ। যখন গন্ডোয়ানা ল্যান্ড ভাঙতে শুরু করে এবং ভারতীয় ভূখণ্ড উত্তর দিকে এগোতে শুরু করে, যার ফলে পরবর্তীতে হিমালয়ের উৎপত্তি হয়, তখন এই প্রাচীন শক্ত শিলাখণ্ডগুলো অক্ষত রয়ে যায়। বুড়াই হিলের এই প্রাচীন শিলার গঠন প্রমাণ করে এটি কোনো নতুন তৈরি হওয়া পাহাড় নয়, বরং অত্যন্ত প্রাচীন এক ভূখণ্ডের অংশ। গন্ডোয়াল্যান্ড যখন টেকটনিক প্লেটের টানে ভাঙতে শুরু করেছিল, তখন এই ছোটনাগপুর অঞ্চলে বড় বড় ফাটল বা রিফট ভ্যালি তৈরি হয়েছিল। সেই ফাটলগুলোতে তখন বিশাল গাছপালা ও বনাঞ্চল চাপা পড়ে গিয়েছিল, যা আজকের গন্ডোয়ানা কয়লা খনি তৈরি করেছে। বুড়াই হিলের আশেপাশে এই ভূতাত্ত্বিক গঠন সরাসরি গন্ডোয়াল্যান্ডের ভাঙনের ইতিহাসের সাথে যুক্ত। যখন ভারতীয় প্লেটটি গন্ডোয়ানা ল্যান্ডের থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে ছুটছিল, তখন ভূগর্ভের ম্যান্টল বা হটস্পটের উপর দিয়ে যাওয়ার সময় তীব্র অগ্নুৎপাত ঘটে, যাকে ভূতত্ত্বের ভাষায় রাজমহল ট্র্যাপস বলা হয়। বুড়াই হিলের আশেপাশেই ব্যাসল্ট শিলা এবং লাভার এই প্রাচীন স্তরগুলি প্রমাণ করে যে এটি একসময় এমন এক অবস্থানে ছিল যেখানে মহাদেশগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছিল। এই দেখুন, বাঁ পাশেই একটি রিফট ভ্যালি দেখা যাচ্ছে। আমরা যদি বুড়াই হিলকে দেখি, তবে আমরা আসলে প্রাচীন পৃথিবীর এমন এক পাথুরে টুকরোকে দেখছি, যা টেকটনিক প্লেটের সমস্ত ধাক্কা ও মহাদেশীয় ভাঙন সহ্য করে আজও অবিকৃত অবস্থায় টিকে রয়েছে। এটি প্রমাণ করে যে হিমালয় বা গাঙ্গেয় সমভূমি অনেক আগে থেকেই ভারতীয় উপমহাদেশকে দক্ষিণ গোলার্ধের সেই আদিম গন্ডোয়ানা ল্যান্ডের বুকে শান্তভাবে অবস্থান করছিল। ভিডিওটি কেমন লাগলো সেটি আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।